আজকে আমরা এখানে সকল স্রোত এক স্রোতে মূল স্রোতে এবছর আপনারা এমন কোন নেতা যদি আল্লাহ এই নির্বাচন আমাদের মধ্যে দেয় হঠাৎ নেতৃত্ব দিচ্ছেন যারা মনোনেতা আমাদের সবাই মিলে আমরা রাজনীতি করি, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সবাই আজকে এই সময় এখানে যারা আপনারা উপস্থিত আছেন শহীদ হয়েছেন সকলের ছেলেরা সম্মান স্বাধীন আপনারা আপনাদের জীবন দিয়ে ভোগ করেছেন। ফাইজুল চেয়ারম্যান বা আমরা যখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতাম, দলীয় অনুষ্ঠান ছিল, কিন্তু আমাদের উপর একটা উপজেলা বিএনপি থেকে বার্ড ছিল যে ওরা নাকি মূল স্রোত। আসলে মূল স্রোত তারা কমিটি আছে, কিন্তু আজকে আমি সকলকে দেখাতে চাই আজকে আমরা এখানে সকল স্রোত এক স্রোতে মূল স্রোতে। সুতরাং আজকে এই ছাড়া আর উপজেলা বিএনপি আছে বলে আমি মনে করি না। এক সম্মানিত সভাপতি, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক নির্বাহী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা ইকবাল হোসেন শ্যামল, মঞ্চ উপবিষ্ট নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুহেল, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি কেন্দ্রীয় সংসদের সাবেক নির্বাহী কমিটির সদস্য আলহাজ জামাল আহমেদ চৌধুরী, মঞ্চে উপবিষ্ট নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি জনাব এম এন জামান সাহেব, মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ, রায়পুরা বিএনপির প্রাণ সকল ইউনিয়নের সাধারণ সম্পাদক, সভাপতি এবং রায়পুরা উপজেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলার জন্য আগেই পরিকল্পনা করে রাখছিলাম, কিন্তু অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব বলে ফেলেছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে গত 5 তারিখ ঘটবে কিনা আসলে একটা সন্দেহ ছিল সকলের মধ্যে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালাবে কিনা তাদের মধ্যে একটা আছে। আপনি নিজে এবং আপনার কর্মচারীদের হুমকি দিয়েছেন। আমি জানতে চাই আপনি কে? রায়পুরা উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপিকে হুমকি দেওয়ার 18 সালে ছলনা করে মনোনয়ন নিয়ে এসে আপনি যদি ভাবেন রায়পুরা উপজেলা বিএনপিকে আপনি লিজ দিয়েছেন, তাহলে রায়পুরা উপজেলা বিএনপির প্রতিটা নেতা কর্মী বলবে আপনি বন্ড, আপনি প্রতারক। অতীতে আপনার বন্ডামির অনেক পরিচয় দিয়েছেন। বিগত 28 তারিখে মহাসমাবেশ হয়েছিল ঢাকায়, ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব, সেদিন আপনি কোথায় ছিলেন? অতি সাম্প্রতিক রায়পুরা উপজেলা বিএনপি নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ করে 2টি সভা হয়েছে। আমি গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, আমার নমিনেশন কনফার্ম হয়ে গেছে, আমি লন্ডন দেখা করে এসেছি। এসব জানাই বানাই বাদ দেন। বিএনপির তরফ থেকে এবং বর্তমান সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে ফেব্রুয়ারি মাসের। বিএনপির তরফ থেকে মনোনয়ন ফর্ম বিক্রি করা হবে, মনোনয়ন বিক্রি করা হবে, মনোনয়ন পত্র জমা নেওয়া হবে, সাক্ষাৎকার নেওয়া হবে, স্ট্যান্ডিং কমিটি বসে মনোনয়ন দিবেন। কিন্তু আজকে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন যে মনোনয়ন কনফার্ম। রায়পুরা 3 এলাকা, এখানে দলের মধ্যে অনেক অনৈক্য রয়েছে।
দয়া করে এত ভিন সিনিয়র দিয়ে রায়পুরার নেতাকর্মীরা বিক্ষিপ্ত হয়েছে। যদি রায়পুরা বিএনপি এবং রায়পুরার কোন পরিবেশের অবনতি ঘটে তাহলে দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে। আমি বিনীতভাবে অনুরোধ করবো, রায়পুরা একটি সেন্সিটিভ এলাকা, একটি বিপজ্জনক এলাকা। শুধু ইউসিএলের মাধ্যমে কাউকে পাঠিয়ে দিবেন, যদি কোনো অঘটন ঘটে দায়িত্ব আপনাদের নিতে হবে। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, রায়পুরা যিনি বলছেন মনোনয়ন কনফার্ম, আজকে রায়পুরা বিএনপিকে দ্বিতীয় বিভক্ত করে রেখেছেন। তা আমি বলবো, রায়পুরার মনোনয়ন অনেক চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ করে নিতে হবে। প্রয়োজন বুঝে ঢাকা থেকে প্রতিনিধি এসে রায়পুরের প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে ঘুরে ঘুরে কাছে অবস্থান যাচাই বাছাই করে মনোনয়ন দেওয়া অনুরোধ রাখছি। না হলে কিন্তু রায়পুরের পরিবেশ উত্তপ্ত হলে কোনো অঘটন ঘটলে আমরা কিন্তু দায়িত্ব নিব না। আপনারা আমাকে চান ঢাকা থেকে অন্যায়ভাবে কাউকে নমিনেশন দেওয়া হোক? আমরা চাই না। 1996 সাল থেকে আজকে 2025 সাল 29 বছর আমরা এই সিটটি হারিয়েছি। 2018 সালে উনি যখন ধানের শেষ প্রতীক নিয়ে আসলেন, সকল নেতা কর্মী ওনার কাছে যান কিভাবে ইলেকশন পরিচালনা করবেন, উনি উত্তর কিনে শুনবেন। উনি তো ইঞ্জিনিয়ার মানুষ। উনি কয়, আমি কম্পিউটারে সফটওয়্যার দিয়া প্রোগ্রাম করে রাখছি, কম্পিউটার টিপ দিব, এদেশের মানুষ ভোট দিতে যাবে। বোকার সঙ্গে বসবাস করি আমরা। আমাদের কি বলদ পাইছে, গরু পাইছে? আরে গরু বলদ যদি হইতে হয়, এই ইঞ্জিনিয়ার আশরাফ রায়পুরার জনগণ রায়পুরার জনগণ প্রতিবাদী, রায়পুরার জনগণ বিপ্লবী, রায়পুরার জনগণ জানে কি করতে হবে। এই 5ই আগস্টের আগে লাকিবার চিনে না? এখানে কেউ আছে? চিনে না? হ্যাঁ, আচ্ছা। সাগর কাহিনী জানে না কেউ? আছে কেউ? হ্যাঁ, সাংবাদিকরাও জানেন, তারা ভালোই জানেন নাকি? হ্যাঁ, সবাই জানে। আমি প্রশ্ন করতে চাই আপনাদের হয়ে, যে লাকি পার্ক এই ফ্যাসিস্ট হাসিনার আমলে তাড়া দেওয়া হয়েছে, সিলগালা করা হয়েছে, এই লাকি পার্কটি কিন্তু ইঞ্জিনিয়ার আশরাফ সাহেবের বাড়ির এলাকাতে, তাই না? আজকে লাকি পার্কটি কিভাবে চালু হয়েছে প্রশ্ন করতে চাই। 50 লক্ষ টাকার বিনিময়ে নাকি লাকি পার্ক চালু হয়েছে। আবার এইটাও শুনি সেখান থেকে নাকি তারা মান্থলি বেসিস দেওয়া, ওই মান্থলি বেসিস নেয়, উনি ভালো কথা আলহামদুলিল্লাহ, কিন্তু আবার গাড়িও নাকি চালায় সেই লাকি পার্কের মালিকের পয়সা দিয়ে। ঠিক আছে, এই গাড়ি কি রায়পুরের মালিকটা চলতে দিবেন? আজকের পরে কি চলতে দিবেন? এই গাড়ি রায়পুরের মালিকটা আমরা চলতে দেব না। যদি রায়পুরের মালিকে এই গাড়ি নিয়ে আসে, তাহলে কিন্তু জনগণের যে জবাব দেওয়ার স্টাইল আছে বাংলাদেশিরা, সেই স্টাইল কিন্তু অবলম্বন করা হবে। আর উনি করেন কি, এই অর্থ এখান থেকে নেন, দরজায় দরজায় ঘুরে বেড়ান, ইঞ্জিনিয়ারিং করেন গিয়ে ঢাকা শহরে। ইঞ্জিনিয়ারিং ঢাকা শহরে করে কাজ হবে না। যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান বানচাল করতে চেয়েছেন, তারা এই তারেক রহমানের 31 দফাকে বানচাল করতে আমরা দিব না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত